আজকে আমাদের সুইজারল্যান্ড ট্যুরের লাস্ট দিন। তো লাস্ট দিনে এখন লাস্ট দিন সকালে আজকে আমরা রেডি হয়ে বের হয়ে যাচ্ছি লুসার্নের উদ্দেশ্যে। যেহেতু আমাদের এয়ারবিএনবির ট্যুরটা দেওয়া হয় নাই, তো ভাবলাম যে এয়ারবিএনবিটা একটু শুট করে দেখাই আপনাদেরকে। সো এটা হচ্ছে আমাদের এয়ারবিএনবি, নিচে আমাদের গাড়ি পার্ক করা। আর এইখানে আমরা ছিলাম এই সেকেন্ড ফ্লোরে, সরি ফার্স্ট ফ্লোরে। সো এই এয়ারবিএনবিটা হচ্ছে সুইজারল্যান্ডের এয়ারসিঙ্গেন এরিয়ায়, যেটা হচ্ছে বার্নের কাছে। এখানে একটা ট্রেডিশনাল হাউস। এটা হচ্ছে 300 বছর পুরানো একটা বিল্ডিং, ছোট একটা কুঁড়ে ঘর। তো এটা রেন্টও অনেকটা এক্সপেন্সিভই ছিল, মানে খুব আহ, সস্তায় আমরা কিছুই পাচ্ছিলাম না। যে অপশনগুলো ছিল সেগুলোর মধ্যে মোটামুটি এটা একটু রিজনেবল ছিল বলে আমরা এটা বুক করছি। কিন্তু এটা হচ্ছে মানে 300 বছর পুরানো এবং অবস্থাও দেখতেই পাচ্ছেন। তো এটা এবং আরেকটা প্রবলেম হচ্ছে এর ভিতরে কোনো ইলেকট্রিসিটি নাই। তো ইলেকট্রিসিটি ছাড়া ছিলাম, আর ভিতরে গিয়ে তো দেখাচ্ছি। আর ইলেকট্রিসিটি নাই, কিন্তু হচ্ছে এখানে আউট হাউসে হচ্ছে এই যে এখানে আউট হাউসে হচ্ছে ওয়াশরুমের ব্যবস্থা, এবং হচ্ছে ইলেকট্রিসিটি এইখানে আছে। সো আপনি চাইলে মোবাইল এবং আদার্স জিনিস এখানে চার্জ দিতে পারবেন। কিন্তু আমাদের এই যেটাতে আমরা ছিলাম সেইখানে কোনো ইলেকট্রিসিটি ছিল না। তো চলেন ঘুরে দেখাই। হ্যালো। আর এই যে এটা হচ্ছে ওই এখানে ফার্মিং করে ওরা, তো এখানে ঘোড়া আছে, আহ আস্তাবল এবং ফার্মিং এর আলাদা আদার্স ইকুইপমেন্টস অ্যান্ড অল। সো ওয়াশরুম এরিয়াটা আগে দেখাই। তো এই বিল্ডিং, এটা আউট হাউসের এই নিচে, এটা হচ্ছে ওয়াশরুম। সরি, এখানে কফির ব্যবস্থা, গরম পানির ব্যবস্থা, ওয়াশিং মেশিন আছে, আর ভিতরে শাওয়ার, এবং এটা হচ্ছে টয়লেট। সো এই হচ্ছে ওয়াশরুমের অবস্থা। এখন আমরা উপরে চলে যাই। সো উপরের ওঠার জন্য হচ্ছে যে এই স্টেয়ার্স। এখানে আমাদের গেস্ট নেম এবং গেস্ট নাম্বার, ফ্লোর এগুলো দেওয়া। আচ্ছা, ওইখানে একজন ঘোড়ায় করে ঘোড়া রাইড করতেছে। সুইচ, একটা প্রপার সুইচ ভিলেজ। যে সম্ভবত কোনো টুরিস্ট না, এটা যে মানে লোকাল কেউ। সো এই স্টেয়ার্স করে আমরা যদি উপরে যাই, কি অবস্থা ভাই? কেমন 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 ছিল এখানে থাকার এক্সপিরিয়েন্স? ভাষায় বলার মতো না। আই গেস লাভিব সবকিছু এক্সপ্লেন করবে এবং ঘুরিয়ে দেখাবে আমরা দুদিন কোথায় ছিলাম। তবে নতুন একটা দিন শুরু হলো। আজকে নতুন নতুন ডেস্টিনেশনে যাব, খুবই এক্সাইটেড। ওকে। সো এদিক দিয়ে আমরা হচ্ছে ফার্স্ট ফ্লোরে আসলাম, দেন ওই পুরো একটা রাউন্ড করে আবার আরেকটা স্টেপ দেওয়া আছে, এটা দিয়ে আবার সেকেন্ড ফ্লোরে যাওয়া যায়। তো বাইরে বারান্দা, এই বারান্দা দিয়ে যদি আমরা আগে এগিয়ে যাই, দেন এখানে কিছু চেয়ার্স অ্যান্ড টেবিল দেওয়া আছে। দেন এটা হচ্ছে আমাদের রুম। সো রুমটা তেমন কিছুই না, যেহেতু ইলেকট্রিসিটি নাই, এখানে দুইটা ল্যাম্প দিয়ে দিয়েছে, এক্সট্রা ব্যাটারিজ। তো আর হচ্ছে এই তো এই বেসিক এই এই কয়টা জিনিসই ছিল। বেড, একটা হচ্ছে সিঙ্গেল বেড,
দেন এখানে দুইটা সিঙ্গেল বেড, আর এইখানে আরো দুইটা সিঙ্গেল বেড। সো এই হচ্ছে বেড, বেডের সাথে হচ্ছে স্লিপিং ব্যাগ ছিল, একটা স্লিপিং ব্যাগ আর হচ্ছে ব্ল্যাঙ্কেট আর একটা পিলো। এই হচ্ছে অবস্থা। আর এখানে হচ্ছে মশারিও আছে আর সেলফ টেলফ আছে। সেলফ দিয়ে আমরা কি করব, 2 দিন ছিলাম, 2 রাত ছিলাম, খুব প্রয়োজন ছিল না আমাদের। জাস্ট একটা জিনিস যেটা প্রয়োজন ছিল সেটা হচ্ছে ইলেকট্রিসিটি। হ্যাঁ, ইলেকট্রিসিটি হইলেই হইতো আসলে, আর খুব বেশি কিছু প্রয়োজন না। এখানে একটা চরকা আছে, আমি জানি না কেন, বাট একটা চরকা আছে এখানে। বাসাটা যেহেতু 300 বছর পুরানো, সো ওরা হয়তো বা চাইছে সেই 300 বছর আগের কালচারটাকে ধরে রাখতে। তো ওই জন্যই হয়তো বা ইলেকট্রিসিটি এখানে নেয় নাই বা এরকম কিছু। এবং হচ্ছে ওনারও খুব প্রাউডলি এটাকে অ্যাডভার্টাইজমেন্ট বলেন বা যেটি করেন হাইলাইট করে যে আমাদের এই এয়ারবিএনবিটা হচ্ছে 300 বছর পুরনো। দেন এখানে আমি যেটা বললাম যে পুরো বারান্দাটা ঘুরে যদি আপনি আবার যান, ওইখানে ওই স্টেয়ার দিয়ে আপনি হচ্ছে উপরে চলে যেতে পারবেন। এবং সেখানে অন্য গেস্ট আছে, সেজন্য আমি আর যাচ্ছি না। তো আমরা ফার্স্ট ফ্লোরে ছিলাম, এটা হচ্ছে আমাদের রুম। তো এই এয়ারবিএনবিতে আমরা 2 রাত কাটালাম। যেহেতু আমাদের ট্যুরটা একটু যতটুকু পারা যায় একটু বাজেটে রাখার চেষ্টা করছিলাম, তাই হচ্ছে। আর তাছাড়া আমরা সবসময় রোড ট্রিপেই ছিলাম, ঘুরে বেরিয়েছি সারাদিন, একদম অলমোস্ট সকালে সূর্য ওঠা থেকে শুরু করে রাতে সূর্য ওঠার পরে এয়ারবিএনবিতে এসেছি। তো আমরা শুধুমাত্র এখানে এসে হচ্ছে রাতের খাবারটা খেয়ে ঘুমায় গেছি। তো এই জন্য হচ্ছে আমরা যত পারা যায় রিজনেবল প্রাইসের মধ্যে খুঁজতেছিলাম, তো এটা পাইছি, দেন এটা বুক করে ফেলছি। কিন্তু তখন এত কিছু খেয়াল করি নাই যে ইলেকট্রিসিটি নাই, এবং হচ্ছে এখানে আরেকটা প্রবলেম হচ্ছে কিচেনও নাই। তো এখানে কিচেনের অ্যাক্সেস দিচ্ছে না। তো কিচেন নাই যেহেতু, ওই জন্য আমরা হচ্ছে নিজেরা কিছু রান্না করে বা কিছু ফ্রোজেন আইটেম যদি নিয়ে আসতাম, একটা ওভেন থাকলে ওখানে হচ্ছে গরম করে খেয়ে ফেলতে পারতাম। তো হচ্ছে সেটাও ছিল না, সেটা একটা প্রবলেম। একটা হচ্ছে ইলেকট্রিসিটি, একটা হচ্ছে কিচেন, বা কিচেন না দিলেও অ্যাটলিস্ট একটা ওভেন দিলে, ওই যে ওয়াশিং মেশিন যেহেতু দিয়েছে, তো ওয়াশিং মেশিনের সাথে একটা ওভেন থাকলেই মোটামুটি কাজ হয়ে যেত। তো যাই হোক, যেহেতু আমরা হচ্ছে ঘোরার উদ্দেশ্য ছিল আর শুধু ঘুমানোর জন্য একটা ছাদ দরকার ছিল, তো এটাই বুক করে আসলাম এবং এসেছিলাম। এবং হচ্ছে আজকে আমাদের 3য় দিন, আজকে আমরা এখান থেকে চলে যাব। সো এই তো, আর কিছু। আর 3য় দিনে আমরা ঘুরে দেখব বেশ কিছু ওয়াটারফল। তো দেখা যাক সামনে কতটুকু এক্সপ্লোর করতে পারি।